আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের সম্প্রদায়, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াফরকুহা, রোজা এটা হলো ঢাল স্বরূপ। তোমরা এই দুইটা গুনার দ্বারা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহ, বিশেষ করে দুইটা গুনাহ মিথ্যা এবং গীবত, এই মিথ্যা আর গীবতের দ্বারা তোমাদের রোজা নামক যে ঢাল, এই ঢালকে তোমরা ফুটা করবা না, এই ঢালকে তোমরা ছিঁড়ে ফেলবা না। কারণ তোমরা তোমাদের রোজা যে ঢাল, এই ঢালটা তোমরা যদি ফুটা করে ফেলো, এই ঢাল তোমরা যদি ছিঁড়ে ফেলো, তাহলে রাসূল কয়, তাহলে তোমরা রোজার যে উদ্দেশ্য, রোজার যে ফজিলত, যে ফায়দা, এই রোজার মাধ্যমে তোমরা যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবা, তাহলে কিন্তু আর তোমরা এই রোজার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবা না। আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা, রোজা এটা হলো ডাল স্বরূপ। এই রোজার ডাল এটা কেমনে নষ্ট হয়? এটা নষ্ট হয় মিথ্যা বলার কারণে রোজার ডাল ছিঁড়ে যায়, ফেটে যায়। গীবত করার কারণে রোজা যে ডাল এটা ছিঁড়ে যায়, ফেটে যায়। তাহলে হাদিস থেকে জবানের দ্বারা যে গুনাহগুলি হয় তার মধ্যে সব